আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে থেকে আমরা আবার ব্যাক করব প্লে লিস্টটাকে সম্পূর্ণ কভার করব। সো এখানে মেইনলি আমাদের আজকের কন্টেন্ট যেটা হবে, আজকের যে বিষয়গুলো আমরা এক্সপ্লোর করব, আমরা এখন থেকে ভিডিওগুলো খুব ছোট ছোট করব, 10 মিনিটের বেশি না। সো আজকে আমরা হচ্ছে পাইথনের লুপ লিস্ট, অর্থাৎ একটা লিস্ট তো আমরা কিভাবে তৈরি করে দেখছি। সো এখন লিস্টটাকে কিভাবে অ্যাক্সেস করতে হয় ওইটা আমরা দেখবো। তো প্রথমে একটা উদাহরণ দিছে, সো এইটা আমরা একটু যদি দেখার চেষ্টা করি। সো আমি একটা জাস্ট একটা ফাইল তৈরি করে নিচ্ছি। সো ফার্স্ট একটা লিস্ট তৈরি করব। মনে করেন লিস্টের নাম ধরুন নেম। এখন এর মধ্যে লিস্ট তৈরি করার জন্য আমাদের অবশ্যই দিতে হয় কি, দিতে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট বা যেটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট। সো দেওয়ার পর এর মধ্যে ভ্যালুগুলো দিতে হবে, লাইক আপনার নামগুলো দিলাম মাহমুদুল, তারপর দিলাম হচ্ছে শাওন, তারপর দিলাম হচ্ছে ওকে। সো এখন মনে করেন যে আমি প্রত্যেকটা ভ্যালুগুলোকে অ্যাক্সেস করব। সো অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, আমাদের একটা লুপ ইউজ করতে হবে, লাইক ফর লুপ অর হোয়াইল লুপ। সো যদি আমরা ফর লুপ ইউজ করি তাহলে ফর লুপের সিনট্যাক্স অনুসারে, সো যেহেতু ফর লুপ করে নাই, আমরা যত সহজে সম্ভব দেখার চেষ্টা করব এবং পরবর্তীতে অবশ্যই ফর লুপ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সো ফর লুপ লেখার নিয়ম হচ্ছে ফার্স্টে ফর ইউজ করব, যেহেতু ফর লুপ। তারপরে আমরা একটা ইটারেবল ভ্যারিয়েবল বা যার মধ্যে সকল কিছু থাকবে, অর্থাৎ এই প্রত্যেকটা ভ্যালু যার মধ্যে থাকবে সেটা লিখবো। এটা আই, ওকে, আয়ের মধ্যে সবকিছু রাখবো। ওকে, এখন আই ইন, ইন হচ্ছে একটা ফর লুপের একটা সিনটেক্স। যখন তুমি, তার মানে এটা অনেকটা এরকম যে ফর আই, আয়ের জন্য ইন মানে মধ্যে, কার মধ্যে থেকে, এই নেমের মধ্যে থেকে, নেমের মধ্যে থেকে যখন দিব, আচ্ছা ওয়েট সেকেন্ড, সো নেমের মধ্যে থেকে। ওকে, তারপরে আমরা প্রিন্ট করবো। আচ্ছা সম্পূর্ণ লিখে নিই তারপরে দেখাই সবসময়। রান করি এটা, তাহলে কি এটা তিনটা প্রিন্ট করছে। সেটা কিভাবে কাজ করলাম যদি দেখার চেষ্টা করি। আমি ফার্স্টে একটা লিস্ট তৈরি করলাম। লিস্ট তৈরি করার সিস্টেম কি, একটা নাম লিখতে হবে, যেটা হচ্ছে ভ্যালিড, যেটা ভ্যারিয়েবল ফাংশন বা এগুলোর হচ্ছে কনভেনশন ফলো করে। এটা এই সিস্টেম অনুসারে একটা নাম দিতে হবে। তারপরে এই নামের মধ্যে লিস্ট যখন তৈরি করব, সো ফার্স্টে আমাদের থার্ড যে বন্ধনী আছে বা বলা যায় হচ্ছে আমাদের যে স্কোয়ার ব্র্যাকেট, যেটাকে প্রোগ্রামিং ভাষায় বলি, ওটা দেওয়ার পরে আমাদের হচ্ছে ভ্যালুগুলো দিতে হবে কমা সেপারেট করে। স্ট্রিং হলে অবশ্যই আমাদের সিঙ্গেল বা ডাবল বা ট্রিপল কোটেশন ইউজ করতে হবে, এবং যদি ইন্টিজার হয় তাহলে এভাবে 10, ইচ্ছা আপনি ইচ্ছা যে ভ্যালুগুলো পারেন দিবেন। দেওয়ার পরে এখন ফর লুপটা আমরা একটু বুঝছি। সো ফর লুপের জন্য ফর লুপের সিস্টেম হচ্ছে ফর আই, মানে আয়ের জন্য, ইন মধ্যে, কার মধ্যে থেকে, নেমের মধ্যে থেকে। বলতেছি যে আমি মেনলি বলতেছি এই নেমের মধ্যে যা আছে, এই যে ইন নেম মানে এর মধ্য থেকে যা আছে, কার, কাকে দিবা, এই যা ফর আই মানে বলতেছে এই আয়ের জন্য নেমের মধ্যে যা আছে, এই নেমের মধ্যে যা আছে না, এগুলো হচ্ছে এই যে আয়ের জন্য, ঠিক আছে। ইন নেম, নেমের মধ্যে যা আছে, ফর আই, আয়ের জন্য। তার মানে এর মধ্যে যা আছে সব আমরা আয়ের মধ্যে দিয়েছি। দেওয়ার পর একটা একটা করে প্রিন্ট করছি, ঠিক আছে। তার মানে ফার্স্টে যখন আই আছে না, আইকে যখন আমরা প্রিন্ট করছি, তার মানে প্রথমবার এর মধ্যে আছে মাহমুদুল। সো এটা প্রিন্ট করছে, প্রিন্ট করা শেষ। তো সবকিছু ঘোরা শেষ, সব দেখতেছে নিচে কিছু আছে কিনা। তো যদি আমরা নিচে একটা জিনিস লিখি, প্রিন্ট করি, প্রিন্ট করি, তো আমার কোনো শো করতেছে না কেন। আচ্ছা, এর মধ্যে মনে করেন লিখলাম যে আমি আরেকটা নাম লিখলাম, কি লেখা যায়, 10 লিখলাম। ওকে, সো দেখেন ফার্স্টে, ফার্স্ট বার যখন ঘুরবে, মানে লুপ হচ্ছে প্রত্যেকবার ঘুরে। সো মনে করেন প্রথমবার যখন আসলো, এর নেমের মধ্যে থেকে একটা ভ্যালু নিবে, একটা ভ্যালু নিছে, নিয়ে কার মধ্যে রাখছে, আয়ের মধ্যে রাখছে। ওকে, রাখছে। রাখার পর এখন পরবর্তী স্টেপে কি আসছে, প্রিন্ট করতে বলছে। সো আয়ের মধ্যে তো শুধু মাহমুদুল ছিল। সো প্রথম যে ভ্যালুটা ওইটা ছিল। সো এটা প্রিন্ট করছে। প্রিন্ট করার পর দেখবেন নিচে কিছু আছে কিনা। সো নিচে দেখছে এই 10 আছে। সো এখন 10টা প্রিন্ট করবে। 10 প্রিন্ট করা শেষ, আবার চলে যাবে। যাওয়ার পর দেখবে নেমের মধ্যে আরো কিছু আছে কিনা। দেখছে যে নেমের মধ্যে আরেকটা ভ্যালু শাওন। সো এখন কি করবে, শাওনটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর দেখবে আর কিছু আছে কিনা। সো দেখছে 10 আছে, এই যে প্রিন্ট 10 আছে। সো 10 টাকা প্রিন্ট করবে, আবার ঘুরবে। ঘোরার পরে দেখবে এই এই যে নেমের মধ্যে আয়ের জন্য আর কিছু আছে কিনা। তো দেখবেন নেমের মধ্যে আরো দুইটা আইটেম আছে, সাগর। তো সাগরটা আবার প্রিন্ট করবে, তারপর আবার যাবে, দেখবেন নিচে কিছু আছে কিনা অবশ্যই। তো এভাবে প্রিন্ট করবে। আমরা যদি রান করি তাহলে দেখাবে, দেখেন কি করছে। তো এখন থেকে এখান থেকে বুঝি। সো ফার্স্টে বলছে যে নেমের মধ্যে আয়ের জন্য কি কিছু আছে, হ্যাঁ বলছে আছে, অনেক কিছু আছে। যে ফার্স্ট আছে এটা। সো ফার্স্ট ওইটা নিচে নেওয়ার পর এটা প্রিন্ট করছে। প্রিন্ট করার পর দেখছে নিচে আর কিছু আছে কিনা। নিচে আছে 10, তো ওটা প্রিন্ট করছে। ওকে, এখন আবার আসছে, আবার ঘুরে আসছে, এসে বলছে যে এই আয়ের জন্য নেমের মধ্যে কি আর কিছু আছে, বলছে আছে, এই যে এটা এটা আছে। সো এটা প্রিন্ট করছে। তারপরে এখানে যখন প্রিন্ট হয়েছে, প্রিন্ট করার পর এখানে আসছে, আসার পর এটা প্রিন্ট করছে। ওকে, আবার ঘুরছে, ওর কাছে গেছে। সো বলছে নেমের মধ্যে আর কিছু আছে, বলছে এই সাগর, এটা লেখা আছে।
সো এটা দিছে, দেওয়ার পর তারপরে এখান থেকে কিন্তু প্রিন্ট হয়েছে এটা, এই যে এর মাধ্যমে প্রিন্ট করছি, তারপর আবার 10টাকে প্রিন্ট করছি। এখন বলতেছি যে এর মধ্যে কি আর কিছু আছে, গেলাম স্যার বলছে হ্যাঁ আছে, 10 আছে, এখানে 10টা প্রিন্ট করছি, 10টা প্রিন্ট করার পর লাস্টে যখন এখানে আসছে, আসার পর দেখছি এখানে আবার 10 আছে, তো 10টা প্রিন্ট করছে। তারপর আবার করে জিজ্ঞাসা যে এই নম্বরের মধ্যে কি আর জন্য আর কিছু আছে, বলছে আর কিছু নাই, তখন আর কিছু প্রিন্ট করে নেই। সেটা ছিল মেন সামারি। আচ্ছা এখন আরো কিছু সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে করা যায়। সো আরেকটা সিস্টেম দেখাচ্ছে রেঞ্জের মাধ্যমে। আমরা রেঞ্জের মাধ্যমে আজকে রেঞ্জ আর হোয়াইল যেটা আছে এটা দেখা ঠিক হবে না। এরপরে যেটা আছে ওইটা আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ দুইটা আরেকটু ভালো করে জানবো। জানার পর আমরা হোয়াইল লুপ এবং ফর লুপ সাথে রেঞ্জ যেটা আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করবো।